প্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। শিক্ষার্থীরা, বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে প্রথম পরিচ্ছেদ ভাষা এই অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এর পূর্বে আমি তোমাদের এই ভাষা নিয়ে আলোচনা করেছি। ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, ভাষা কত প্রকার, কি কি, সাধু চলিত রীতির পার্থক্য, এগুলো তোমাদের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি। আজ আমি এই অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে অবশ্যই মনোযোগ দিবে। মনোযোগ দিলে তোমরা ভালোভাবে সব বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এসো আমরা মূল পাঠে চলে যাই। প্রশ্ন 1, ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? 2, ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি অর্থপূর্ণ হয় কোনটি? 3, ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? 4, পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে? শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভাষা অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করেছো আশা করি, এবং ভালোভাবে যারা আয়ত্ত করেছো তারাই শুধুমাত্র এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে। 5, মানুষ প্রথমে কার কাছ থেকে ভাষা শেখে? এখানে 4টি উত্তর দেয়া আছে। এই 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে লিখে নিবে। 6, বাংলাদেশে কাদের পৃথক মাতৃভাষা আছে? 7, বাংলা ভাষার মৌখিক রূপের রীতিগুলো কি কি? 8, বাংলা ভাষার লৈখিক রূপের কয়টি রীতি আছে? 9, বাংলা ভাষার লৈখিক রূপের রীতিগুলো কি কি? শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সঠিক উত্তরগুলো মনে পড়ে যাচ্ছে। এই 4টি উত্তর থেকে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে লিখবে। 10, সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি? এবার দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন 11, কোন ভাষার রূপ অপরিবর্তনীয়? 12, বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী? দেখো 4টি উত্তর দেয়া আছে। এই 4টি উত্তর থেকে তোমরা ভালোভাবে চিন্তা করে সঠিক উত্তরটি নির্বাচন করবে। 13, কোনটি সাধু ভাষা রীতির
বৈশিষ্ট্য নয়। 14 যে শাস্ত্র জানিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম ব্যাকরণ। মন্তব্যটি কার? 15 ভাষার চলার পথ সুনির্দিষ্ট করে দেওয়া কার কাজ? 16 বাংলা ব্যাকরণে কয়টি প্রধান বিষয় আলোচিত হয়? 17 পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে? 18 সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? তোমাদের নিশ্চয় মনে আছে শিক্ষার্থীরা যে এই অধ্যায়টি তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো, এজন্যই তোমরা বলতে পারবে যে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি। 19 ম্যান্ডারিন কোন দেশের অধিকাংশ মানুষের ভাষা? 20 সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? 21 ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কোন ধরনের ভাষারীতি বলে? 22 সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? 23 কোন ভাষারীতি চটুল, সরল ও সাবলীল? এবার দেখো শিক্ষার্থীরা 24 নম্বর প্রশ্ন, কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য অথবা সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? এখানে 4টি উত্তর দেয়া আছে, এই 4টি উত্তর থেকে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিবে। 25 গারো জনগোষ্ঠীর ভাষার নাম কি? 26 মাতৃভাষা বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কততম? নিশ্চয় শিক্ষার্থীরা তোমাদের মনে আছে যে বাংলা ভাষার অবস্থান মাতৃভাষা বিবেচনায় কততম। সঠিকভাবে মনে করে সঠিক উত্তরটি নির্বাচন করে নিবে। 27 ভাষাকে কিসের বাহন বলা হয়? 28 ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? প্রশ্ন। 29 ভাষার প্রাণ কোনটি? 30 বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে অথবা পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? 31 পৃথিবীর কত লোকের মাতৃভাষা বাংলা? এবার দেখো শিক্ষার্থীরা প্রশ্ন 32 মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? আবার প্রশ্নটি অন্যভাবেও হতে পারে, দেখো বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা? দেখো প্রশ্ন দুভাবে হয়েছে, উত্তর কিন্তু একটাই হবে। 33 কি ভেদে ভাষার রূপভেদ হয়? 34 স্থান, কাল ও সমাজ ভেদে কিসের রূপভেদ দেখা যায়? 35 স্থান, কাল ও সমাজ ভেদে
ভাষার কি দেখা যায়? প্রশ্ন 36, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় কি? এই প্রশ্নটি আবার অন্যভাবেও হতে পারে। দেখো, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? এবার দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন 37, গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? অথবা অন্যভাবেও প্রশ্নটি হতে পারে, গারো জনগোষ্ঠীর ভাষা কোনটি? এখানে 4টি উত্তর দেয়া আছে। তোমরা শিক্ষার্থীরা ভালোভাবে বুঝে চিন্তা করে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে খাতায় লিখবে। এবার দেখো 38, কোন দেশের মানুষের ভাষা ম্যান্ডারিন? শিক্ষার্থীরা এবার দেখো প্রশ্ন 39, কোন জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে? 40, ভাষা স্থির হয়ে গেলে তা কোন ভাষার পরিণত হয়? ভাষা স্থির হয়ে গেলে তা কোন ভাষায় পরিণত হয়? দেখো, 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করে নেবে। প্রশ্ন 41, বাংলা ভাষার মূল উৎস কি? 42, কোনটি আধুনিক ভারতীয় আর্য ভাষা? 43, আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি? প্রশ্ন 44, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা? শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে যে অধ্যায়টি তোমরা যখন ভালোভাবে আয়ত্ত করেছ তখনই তোমরা এর উত্তরটি জানতে পেরেছ। তাই তোমরা 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখবে। প্রশ্ন 45, কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে? 46, ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে? 47, প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ কি? 48, প্রাকৃত ভাষা হচ্ছে ড্যাশ। এখানে 4টি ভাষার কথা লেখা আছে। তোমরা এই 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে নিবে। 49, বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার? 50, ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই বলে ড্যাশ। অর্থাৎ মার্জিত রূপকে কোন ভাষা বলে সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা 4টি উত্তর ভালোভাবে পড়ে ভালোভাবে চিন্তা করে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখবে ও পড়বে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালোভাবে এই 50টি প্রশ্নের উত্তর
এই 50টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সঠিকভাবে নির্বাচন করবে, খাতায় লিখবে এবং ভালোভাবে পড়বে। এই 50টি বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের বাড়ির কাজ রইল। তোমাদের আরো একটু বাড়ির কাজ দিয়ে দেব বাবা। সেগুলো হচ্ছে তোমরা বাড়িতে তোমাদের ঘরবাড়ি, লেখাপড়ার টেবিল, বিছানাপত্র, তোমাদের নিজের কাপড় চোপড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। কোথাও যেন অপরিচ্ছন্ন না থাকে সেদিকে খেয়াল রাখবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে। আর সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি আমাদের এই করোনা মহামারী থেকে মুক্ত করেন, আমাদের এই পৃথিবীকে যেন করোনা থেকে মুক্ত করেন। আমরা যেন আবার তোমাদের বিদ্যালয়ে পূর্বের ন্যায় কাছে পাই, আবার যেন তোমাদের শ্রেণীতে সুন্দরভাবে পাঠদান করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা বাবা সবাই বাবা মাকে ভালোবাসবে, তাদেরকে সম্মান করবে, তাদের আদেশ নির্দেশ মেনে চলবে। সবাই যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলবে, তাহলেই সবাই ভালো থাকতে পারবে ইনশাল্লাহ। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ও নিরাপদে থাকো। পৃথিবী করোনা মুক্ত হোক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।